আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চতুর্থ দিনে গণসংযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতা আমিনুল হক। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ সি ব্লক এলাকার গণসংযোগকালে তিনি বলেন, অমানবিক রাষ্ট্র তিনি দেখতে চান না, বরং করতে চান একটি মানবিক বাংলাদেশ। স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ জানান, এদিন তিনি পল্লবীর 5 নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের বসতিপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে উচ্ছেদ আতঙ্কে থাকা এসব মানুষের সঙ্গে কথা বলে তাদের জন্য স্থায়ী ও নিরাপদ আবাসনের আশ্বাস দেন তিনি। আমিনুল হক বলেন, তার পরিকল্পনার 1 নম্বর অগ্রাধিকার হলো অবহেলিত মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করা। তিনি জানান, এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন এবং নির্বাচিত হলে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি আরো বলেন, অর্থের অভাবে যেন কেউ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একটি সুশৃঙ্খল, নিরাপদ ও শান্তিময় পল্লবী রূপনগর গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসংযোগকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঘরে পৌঁছায়নি সেই সকল এলাকায় আমরা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং আমাদের যে সকল এলাকায় এখনো স্বাস্থ্য সেবা পৌঁছে নাই, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, সেই সকল এলাকায় আমরা ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আরেকটি বড় বিষয় হচ্ছে, আমাদের এই বৃহত্তর মিরপুরে কোনো মেডিকেল কলেজ কিংবা হাসপাতাল নাই। আমাদের কেউ অসুস্থ হলে কাউকে ঢাকা মেডিকেল, কাউকে সরকারি হসপিটাল, কাউকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যেতে হয়। আল্লাহ যদি কবুল করে, আমার যে লিফলেট গুলো আছে আপনারা দেখেছেন, অনেকেই পড়েছেন, সেখানে আমি সবার আগে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ একটি সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল